নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আজ আমি দুই ভাইয়ের একটা গল্প বলব। দুই ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের নাম ছিল, একজনের নাম রামসেন, একজনের নাম ভীমসেন। রামসেন ছিল একজন ধর্মাত্মা। সে সারা দিন ঠাকুরের নাম গান ভজন এইসব করেই দিন কাটাত। আর ছোট ভাই সারা দিন সেখানকার যে রাজকুমার ছিল তার সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাই জন্য সে সারাদিন রাজকুমারের সাথে থাকতো এবং রাজকুমারের যে রজগুণ সেই গুণগুলো সে পেয়ে গেছিল। কারণ সে সারাদিন রাজকুমারের সাথে শিকার করত, মাংস খেত, ব্যভিচার করত, সে সব গুণই তার মধ্যে ছোট ভাইয়ের মধ্যে ছিল। কিন্তু তৎসত্ত্বেও সে বড় ভাইকে খুবই মানত এবং বড় ভাইকে অনেক মান সম্মান করত, বড় ভাইয়ের কোনো কথা ফেলত না। এইভাবে যখন দিন কাটছে তখন বড় ভাই দেখলো যে ছোট ভাই তো বিপদে চলে যাচ্ছে। তখন সে একদিন ছোট ভাইকে বলল যে চল আমরা দুয়ারকা থেকে একদিন ঘুরে আসি, ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করে আসি। এইটা যখন বলেছে, কিন্তু ছোট ভাই তো বড় ভাইয়ের কথা আর ফেলতে পারছে না। তখন তারা দুজনে মিলে একদিন দুয়ারকা গেল। দুয়ারকা যাওয়ার পরে বড় ভাই ছোট ভাইকে বলল যে ভগবানকে কিছু শোনা, তুই যা জানিস সেটাই শোনা। তখন ভগবান বলল যে হ্যাঁ, কিছু শোনাও। তখন বলাতে ছোট ভাই মনের ভক্তি নিয়ে অন্তর থেকে ছোটবেলায় যেটা শিখেছিল ব্রজলীলা, সেটাই ভগবান শ্রীকৃষ্ণকে শোনালো। শোনানোর পরে ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন বাহ 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 বাহ। এইটা যখন বলেছেন তখন বড় ভাইয়ের মধ্যে একটুখানি কষ্ট হয়েছে। সে তখন মনে মনে ভাবছে যে ভগবান, আমিও তো তোমার কাছে এসে এখানে রোজ ভজন কীর্তন করি, তোমাকে ব্রজলীলা শোনায়, কই কোনোদিন তো তুমি আমাকে বাহ বাহ করে সম্মান জানাওনি সবার সামনে। যাই হোক, সেটা কোনো রকমে সহ্য করে নিয়েছেন। কিছুক্ষণ পরে দুয়ারকার যে পূজারী সে এসে ছোট ভাইকে খুঁজছে, ছোট ভাইয়ের নাম ধরে বলছে এখানে ভীমসেন কে আছে। তখন বড় ভাই বলছে এই যে আমার পিছনে বসে আছে। তখন পূজারী সেই ছোট ভাইয়ের হাতে একটু প্রসাদ দিয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণ এটা আপনার জন্য পাঠিয়েছেন এবং আপনাকে এই মালাটা পরিয়ে দিতে বলেছেন, বলে ছোট ভাইয়ের গলায় মালাটা পরিয়ে দিয়েছে। এইটা যখন করেছে তখন বড় ভাইয়ের মনে একটু জ্বলন হয়েছে, হিংসা হয়েছে, ভগবানের প্রতি অভিমানও হয়েছে। এই মনের দুঃখে, কিন্তু কাউকে তো কিছু বলতে পারছে না, এই মনের দুঃখে সে নদীতে গিয়ে নিজের জীবন ত্যাগ করতে গেছে। যখন সে নিজের জীবন ত্যাগ করতে গেছে, নদীতে ঝাঁপ দিয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার হাত ধরে আবার দুয়ারকায় নিয়ে এসছে এবং যত্ন আত্তি করে বসিয়ে রানীদের বলেছে এখানে দুটো পাত্র দাও এবং সুন্দরভাবে খাবার সাজিয়ে এদেরকে পরিবেশন করো। তখন বড় ভাই বলছে যে দুটো পাত্র কেন, আমি তো তোমার জন্য জীবন দিতে গেছিলাম। তো বলছি আরে একটা তোমার একটা তোমার ভাইয়ের। তো বলছি কেন ভাইয়ের কেন, আমি তোমার জন্য জীবন দিতে গেছিলাম, তুমি তারপরেও যে ভাই আমার ব্যভিচার করে, অন্যায় করে, তুমি তার প্রতি কেন এত সদয়, এখনো তুমি তার প্রতি কেন এত উদার। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মনের সংশয় দূর করার জন্য ওকে বোঝালেন, বড় ভাইকে বোঝালে যে দেখো তোমার ছোট ভাই আগের জন্য একজন বড় সাধক ছিল, সে আমার সারাদিন নাম কীর্তন ভজনেই সারাদিন মগ্ন থাকতো। একবার একটা উদ্যানে বসে সে যখন সাধনা করছিল, তখন একজন রাজকুমার তার কতগুলো রানীকে নিয়ে এসে সেখানে স্নান করছিল, হাসাহাসি করছিল, আনন্দ করছিল। সেইটা দেখে তার মনে বাসনা হয় বা ইচ্ছা হয় এবং সে মনে মনে ভাবে ওদের মধ্যেই বোধহয় সব সুখ রয়েছে। এই যে তার মধ্যে এত সাধনার পরেও যে সে যখন এই বাসনাটা করেছিল, তার জন্য তাকে আমি একবার ছাড় দিয়েছি, তার কিন্তু মুক্তি হয়নি। এত সাধনার পরেও তাকে আবার মানুষ জন্ম নিতে হয়েছে এবং সেই ছাড়ের ফলে, আমি যখন ছাড় দিয়েছি, সেই বাসনার ফলস্বরূপ সে এই জন্মে ওই রাজকুমারের সাথে থেকে সে সমস্ত ভোগ বাসনা পূরণ করতে পারছে এবং তার ফলে সে যে পাপ করছে সেগুলোও কিন্তু আমার খাতায় লেখা হচ্ছে এবং এরও ফলস্বরূপ সে পরের জন্মে এই পাপের ফল সে পাবে। এইটা যখন সে বোঝালো তখন বড় ভাই তার সমস্ত ভুল বুঝতে পারল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকেও বললেন যে তুমি যে এই জন্মে যে পুণ্য করছো, আমার নাম ভজন করছো, এরও ফল তুমি নিশ্চয়ই পাবে। যেহেতু তোমার ছোট ভাই আগের জন্মে অনেক পুণ্য করেছে, সেই পুণ্যর ফল তো তার এখনো বাকি আছে, সেই জন্যই তাকে আমি আমার কাছে টেনে নিয়েছি। এই কথাটা যখন সে বুঝতে পারলো, তার মনের সমস্ত সংশয় দূর হয়ে গেল এবং সে তখন এবং তার ছোট ভাইও তার আগের জন্মের সাধনার কথা মনে পড়ে গেল এবং এই জন্মে সে ভুল পথে যে চলে যাচ্ছিল সেখান থেকে সে ফিরে এসে দুই ভাই মিলে আবার ভগবানের শ্রীকৃষ্ণের নাম জপ ভজনে বাকি জীবনটা কাটিয়ে দিল। হর হর গঙ্গে
হর হর মহাদেব।